নমস্কার। এই দেবালয়ের অগণিত ভক্ত সাধনের উদ্দেশ্যে আমাদের বিশেষ নিবেদন এই যে আজ ঐতিহাসিক ফলহারিণী কালী পুজো। আপনারা জানেন যুগবতার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সেই যুগে আজকের রাত্রে ঘটিয়েছিলেন পৃথিবীর ইতিহাসের এক বিরলতম পুজো বা ঘটনা, যা আজও দুর্লভ। ওই দিন রাত্রে তিনি জননী শারদা ষোড়শোপচারে মাতৃজ্ঞানে পুজো করেছিলেন। আমরা সেই ঐতিহাসিক এবং দুর্লভ পুজোকে স্মরণ করে ব্রতী হয়েছি এই মহাপুজো করতে। আপনারা জানেন যে হিন্দু ধর্মের 3টি মহাপুজোর বিশেষ উল্লেখ আছে। পরম্পরায় শাস্ত্রীয় রীতিনীতির মধ্যে দিয়ে এই দেবালয়ের 3টি পুজোই সমান গুরুত্ব স্বরূপ সহকারে পালন করা হয়। একটি হচ্ছে দীপান্বিতার পুজো, আরেকটি রটন্তী কালী পুজো যা মাঘ মাসে অনুষ্ঠিত হয়েছে, এবং আজকের এই ঐতিহাসিক ফলহারিণী কালী পুজো। আজকের কালী পুজোর মাহাত্ম্য কিছু অন্যরকম, আর সেই বিরলতম ঘটনাকে স্মরণ করে আমরা ব্রতী হয়েছি। সন্ধ্যা প্রায় সমাগত, মায়ের মন্দিরের এই মুহূর্তে সন্ধ্যারতি হচ্ছে। ভক্ত সাধারণের সমাহার। ঐতিহাসিক নাট মন্দিরে আমরা কিছু ভক্তিগীতির আয়োজন করেছি, এবং এর সাথে সাথে শতরূপে শারদা নামক একটি নাট্য অভিনীত হবে, যেখানে ওই ঐতিহাসিক ফলহারিণী কালী পুজোর তাৎপর্য বিশ্লেষিত হবে কুশীলবেদের দ্বারা। হবে কিছু ভক্তিমূলক গান। অতঃপর গঙ্গায় বান চলে যাবার পর ঘর স্নানের মধ্যে দিয়ে চিরায়ত রীতিনীতি ও প্রথা অনুসারে ফলহারিণী কালী পুজোয় আমরা ব্রতী হব। সেই সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ যে ঘরে দীর্ঘ প্রায় 16 বছর কয়েক মাস থেকেছেন, সেই ঘরেও শ্রীরামকৃষ্ণ দেবের শয়নকক্ষ বলে যা আপনাদের কাছে ভক্তমণ্ডলীর কাছে পরিচিত, সেখানেও ষোড়শোপচার রচিত হচ্ছে। নিবেদিত হবে শ্রদ্ধাঞ্জলি। এক ভাবগম্ভীর অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এই পুজোয় ব্রতী হব। এই পুজো যাতে আপনারা সবাই প্রত্যক্ষ করতে পারেন, দেখতে পারেন, মাতৃদর্শন করতে পারেন, তার জন্য আমরা দক্ষিণেশ্বর কালী মন্দিরের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে অংশবিশেষ আপনাদের কাছে নিবেদন করব। মনে রাখবেন, দক্ষিণেশ্বর কালী মন্দির ও দেবত্ব স্টেটের অফিসিয়াল ফেসবুক থেকে আমরা আজকের ঐতিহাসিক ফলহারিণী কালী পুজোর অংশবিশেষ আপনাদের সমীপে পেশ করব, যাতে আপনারা মাতৃদর্শন করতে পারেন, আপনাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে পারেন। অবশেষে মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনাদের সময় সুযোগ যেরমভাবে পাবেন মাতৃদর্শন দেবালয়ে আসুন। শ্রীরামকৃষ্ণ বলতেন এখানে এলে গেলেই হবে, তাই অবশ্যই আপনারা মাতৃদর্শনে আসবেন। ধন্যবাদ, নমস্কার।